আওয়ামী লীগ সরকারের দুর্নীতি আর লুটপাটে দেশের আর্থিক খাত যখন ভয়াবহ চ্যালেঞ্জে, ঠিক সেই মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ বিদেশে সবখানে সেই ইউনূসের জাদু ছড়িয়ে পড়েছে। যেখানে যাচ্ছেন বাংলাদেশকে উপস্থাপন করছেন তিনি। জাতিসংঘ থেকে শুরু করে বিদেশি রাষ্ট্রপ্রধান সবাই ইউনূসের ম্যাজিকে অবাক। আর সেই ম্যাজিককেই কাজে লাগিয়ে দেশের জন্য $13 বিলিয়ন নিয়ে আসছেন শান্তিতে এই নোবেল বিজয়ী। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশের অস্থিতিশীল অবস্থা শুরু হয়। এরপর থেকে প্রকাশ পায় আওয়ামী লীগ সরকারের এই দুর্নীতি আর লুটপাটের ইতিহাস। সেই কারণে দেশের আর্থিক খাত যখন ভয়াবহ চ্যালেঞ্জিং এর সম্মুখীন, ঠিক সেই সময়ে ত্রাণকর্তা হিসেবে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। বাকিটা থাকছে ডেস্ক রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি আর লুটপাটে দেশের অর্থনৈতিক খাত যখন ভয়াবহ চ্যালেঞ্জে, ঠিক সেই মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ বিদেশে সবখানে যেন ইউনূসের জাদু ছড়িয়ে পড়েছেন। যেখানে যাচ্ছেন বাংলাদেশকে উপস্থাপন করছেন তিনি। জাতিসংঘ থেকে শুরু করে বিদেশি রাষ্ট্রপ্রধান সবাই ইউনূস ম্যাজিকে অবাক। আর সেই ম্যাজিককেই কাজে লাগিয়ে দেশের জন্য $13 বিলিয়ন নিয়ে আসছেন শান্তিতে নোবেল বিজয়ী এই ব্যক্তি। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশের অস্থিতিশীল অবস্থা শুরু হয়। এরপর থেকে প্রকাশ পায় আওয়ামী লীগের সরকারের দুর্নীতি আর লুটপাটের ইতিহাস। সেই কারণে দেশের আর্থিক খাত যখন ভয়াবহ চ্যালেঞ্জিং, ঠিক সেই সময় ত্রাণকর্তা হিসেবে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে প্রধান উপদেষ্টা হিসেবে অবৈধভাবে দেশ থেকে চলে যাওয়া আর ডলার সংকটে যখন দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে, সেই সময় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তায় রিজার্ভের চ্যালেঞ্জ মোকাবিলার কাজ শুরু করেন তিনি। এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, বিশ্বব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক ADB এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID তে বেশ কয়েকটি সংস্থা ও দেশ বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতি দিয়েছেন। এসব অর্থ পেলে ঠিক সময়ের মধ্যে ডলার সংকট এবং রিজার্ভের সঙ্গে দেশের আর্থিক খাত ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এখন পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশ প্রায় $13.5 বিলিয়ন বেশি ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনূস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বৈঠকে বাংলাদেশকে প্রায় $13 বিলিয়ন সহায়তা দিতে সম্মতি দিয়েছেন বিশ্বব্যাংক। এর মধ্যে $2 বিলিয়ন দেবেন নতুন ঋণ হিসেবে এবং বাকি $1.5 বিলিয়ন দেবেন আগের প্রকল্পগুলো চালিয়ে যাওয়ার অংশ হিসেবে। তারুণ্য সহায়তায় এবং বিদ্যুৎ, জ্বালানি এবং পরিবহনের সাথে খরচ করতে পারবেন এসব অংশ। দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশে যখন আর্থিক সংকটে পড়ে, সেই সময় IMF এর থেকে বাজেট সহায়তা চেয়ে ঋণ চায়। সংস্থাটি ওই প্যাকেজের আওতায় $470 কোটি ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিলে দেশের আর্থিক খাতে বড় ধরনের সংস্কারের সত্ত্ব জুড়ে দেয়। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ঋণ চাওয়ার সাথে সাথে আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে বাংলায় ভাষণ দেন এবং সবাইকে তাক লাগিয়ে দিয়ে তার পদক্ষেপগুলো অবাক করেছে। সেখানে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থান এবং শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন তিনি। এরই মধ্যে বিশ্বব্যাংক, IMF ও যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের ডলার পাওয়ার আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, এর বাইরে চীনের প্রস্তাবে বড় বিনিয়োগের সোলার প্লান্ট স্থাপনের এবং নেপালের পক্ষ থেকে জলবিদ্যুৎ এবং জ্বালানি আমদানি সহ বিভিন্ন খাতে সহায়তার আশ্বাস নিয়ে এসেছেন বিশ্ব নেতাদের কাছ থেকে। জানা গেছে, এর আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময়ে জাতিসংঘের বিভিন্ন অধিবেশনে যোগদান করেছেন। তবে সে সময় তিনি একজন অর্থনীতিবিদ হিসেবে সেখানে যুক্ত ছিলেন। সেই হিসেবে প্রথমবার বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিতে জাতিসংঘে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য বিশ্ব নেতাদের মধ্যে তাকে নিয়ে অন্যরকম উচ্ছ্বাস দেখা যাচ্ছে, যার ফলস্বরূপ তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী অজয় বাঙ্গা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়ার মিলনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। এদের মাঝে প্রায় কম বেশি সবাই নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন। দেশের অর্থনৈতিক খাতের দুরবস্থার বিবেচনায় প্রত্যেক বৈঠকে উঠে এসেছে আর্থিক সহায়তার বিষয়টি। আর এসব ক্ষেত্রে এসেছে ইতিবাচক সাড়া। যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের $20 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে।